الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم हाजिरीन, आज आमी আল্লাহ পাকের পবিত্র কালামের সূরাতুল ফাতহের একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে এই আয়াতের আলোকে আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে চাই, উপস্থাপন করতে চাই, সেইটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের আলোচনা, সাহাবায়ে কেরামের মর্যাদা আমাদের জানার দরকার, বোঝার দরকার, শোনার দরকার। সঠিক ইসলাম পালন করতে হইলে, সঠিক ইসলাম পাইতে হইলে, নির্ভেজাল ইসলাম পাইতে হইলে, খাঁটি ইসলাম, প্রিয়র ইসলাম পাইতে হইলে সাহাবায়ে কেরামের মর্যাদা আমাদের জানতে হবে, বুঝতে হবে। যেহেতু সাহাবায়ে কেরাম সরাসরি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম শিখেছেন, অতএব কিয়ামত পর্যন্ত যারা
সাহাবা একরামের অনুসরণে অনুকরণে ইসলাম ধর্ম পালন করবে, ইসলাম শিখবে, ইসলাম জানবে, ইসলাম বুঝবে, তারাই সত্যিকারের মুসলমান বলে গণ্য হবে। আলোচনাটুকু বোঝার আগে, জানার আগে আমরা সাহাবা একরাম কাদেরকে বলা হয় বিষয়টা একটু জেনে নিই। যারা ইমানদার অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন অথবা রাসূল যাদেরকে দেখেছেন ইমানদার অবস্থায় ইন্তেকাল করেছেন, ইমানদার অবস্থায় রাসূলকে দেখেছেন অথবা রাসূল দেখেছেন ইমানদার অবস্থায় ইন্তেকাল করেছেন, এদেরকে বলা হয় সাহাবা। যারা ইমানদার অবস্থায় অন্তরে ঈমান ছিল, রাসূলকে দেখতে পারে নাই, রাসূলও তাদেরকে দেখতে পারে নাই, তারা সাহাবাদের অন্তর্ভুক্ত নয়। যেমন ওয়াইজ আল কারনি, উনার অন্তরে ঈমান ছিল, রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় রাসূলও উনাকে দেখেন নাই, উনিও রাসূলকে দেখতে পারেন নাই, অতএব উনি সাহাবীদের অন্তর্ভুক্ত হতে পারেন নাই, উনি ছিলেন একজন তাবী। সংক্ষিপ্ত আকারে যারা ইমানদার অবস্থায় রাসূলের দরবারে হাজিরা দিয়েছে, ইমানদার অবস্থায় ইন্তেকাল করেছে, তাদেরকে বলা হয় সাহাবা একরাম। আর যারা ইমানদার অবস্থায় সাহাবা একরামের দরবারে হাজিরা দিয়েছে, ইমানদার অবস্থায় ইন্তেকাল করেছে, তাদেরকে বলা হয় তাবিঈ। আর যারা ইমানদার অবস্থায় তাবিঈদের দরবারে হাজিরা দিয়েছে, ইমানদার অবস্থায় ইন্তেকাল করেছে, তাদেরকে বলা হয় তাবে তাবী। এই কয়েকটি পরিভাষাগত শব্দ আমাদের স্মরণ রাখলে অনেক কিছু বোঝা সহজ হবে। সাহাবা একরামের মর্যাদা আমাদের জানার দরকার, বোঝার দরকার। কেন? কারণ আমরা যে ইসলাম পাইলাম, কোথা থেকে পাইলাম? আমরা যে কোরআনের অনুসারী হওয়ার দাবি করি, আমরা যে ইসলাম এর অনুসারী হওয়ার দাবি করি, আমরা যে হাদিসের অনুসারী হওয়ার দাবি করি, এগুলো পাইলাম কোথায়? এইগুলো সাহাবা একরাম থেকে পেয়েছি, যাদের সনদের মধ্যে কিয়ামত পর্যন্ত, যাদের সনদে কোরআন এবং হাদিস, ইসলাম ইত্যাদি পাওয়ার সনদে সাহাবা একরামের নাম না থাকবে, তাদের যে ইসলাম এটা সত্যিকার ইসলাম নয় বলে গণ্য হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া ইসলাম নয়। যাদের সনদে সাহাবা একরাম পাওয়া না যাবে, যাদের সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত না পৌঁছবে, তারা যে কোরআনের অনুসারী হওয়ার দাবি করে, এই দাবিটা তাদের মিথ্যা দাবি হবে। তারা যে কোরআন পেয়েছে, যদি রাসূল পর্যন্ত সনদ না পৌঁছে, তাহলে তারা এই কোরআন পাইল কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া কোরআন নয়। তারা যে হাদিস এর অনুসারী হওয়ার দাবি করে, সেই হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া হাদিস নয়। তারা যে ইসলামের দাবি করে, সেই ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া ইসলাম নয়। যদি সত্যিকারের নির্ভেজাল ইসলাম, পিওর ইসলাম, খাঁটি ইসলাম পেতে হয়, তাহলে তার সনদের মধ্যে সাহাবা একরামের নাম থাকতে হবে। সুতরাং উম্মতের যারা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারে নাই, তারা যে ইসলাম পেয়েছে, সেই ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ইসলাম নয়। যারা এই সাহাবা একরাম পর্যন্ত যাদের সনদ পৌঁছে নাই, তারা যদি দাবি করে
আমি মুসলমান, আমি কোরআনের অনুসারী, আমি হাদিসের অনুসারী, যদি সাহাবা পর্যন্ত তাদের সনদ না পৌঁছে থাকে, তাহলে তাদের ইসলামটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া ইসলাম নয়, অন্য কোথা থেকে সংগ্রহ করেছে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ভাবে আমাদেরকে কোরআন হাদিস শিক্ষা দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ভাবে যাদেরকে শিক্ষা দিয়েছেন তারা হলেন সাহাবায়ে কেরাম। সরাসরি ভাবে সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন হাদিস শিখেছেন, ইসলাম শিখেছেন, ঈমান শিখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে শিখেছেন। সরাসরি ভাবে আমরা কেউ, আমাদের বাপদাদারা, আমাদের উস্তাদ, আমাদের কেউ সরাসরি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে ইসলাম ঈমান শিখতে পারি নাই। এই জন্য যারাই কিয়ামত পর্যন্ত যারাই দাবি করবে নির্ভেজাল ইসলাম পালন করি, এদের সনদে সাহাবায়ে কেরামের নাম থাকতে হবে। সাহাবায়ে কেরাম শিক্ষা লাভ করেছেন, ইসলাম ঈমান কোরআন হাদিস শিক্ষা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা লাভ করেছেন স্বয়ং আল্লাহর কাছ থেকে। এই ব্যাপারে পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করতে থাকি তখন আপনি তাড়াহুড়া করে জপতে থাকবেন না। প্রথম আল্লাহর রাসূল এমনটা করতেন। আল্লাহ যখন কোরআনের কোন আয়াত নাজিল করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জপতে থাকতেন, টুট নাড়াচাড়া করতেন। রাসূলের ভয় ছিল একটা শব্দ যদি ছুটে যায় আমার উম্মত এই শব্দটা পাবে না। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আল্লাহ কোরআন নাজিল করতে থাকতেন, অপরদিকে আল্লাহর নবী জপতে থাকতেন, যেন একটা শব্দ ছুটে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করে বলে দিলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমনটা করবেন না। আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করি আপনি মনোযোগ সহকারে শুনবেন, কান পেতে শুনবেন, টুট নাড়াচাড়া করবেন না, জপতে হবে না। যেমন ভাবে আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করি তেমনি ভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দিব, কোরআন মুখস্থ রাখাইয়া দিব। শুধু তাই নয়, যেমন ভাবে আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করি তেমনি ভাবে আমি আল্লাহ আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দিব। শুধু তাই নয়, আমি এই কোরআনের ব্যাখ্যাটা পর্যন্ত আপনার দ্বারা করাইয়া দিব। এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে শিখেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআন যখন নবীর কাছে নাজিল করতেন রাসূল জপতে থাকতেন। আল্লাহ বলে দিলেন জপতে হবে না, আমি নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি, নিজ দায়িত্বে এই কোরআন আপনাকে আমি স্মরণ রাখাইয়া দিব, মুখস্থ করাইয়া দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখেছেন কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। রাসূল যেমনটা শিখেছেন তেমনটা সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআনের তাফসীরের সনদের মধ্যে কিয়ামত পর্যন্ত
যারা কোরআনের ব্যাখ্যা করবে, কোরআনের তাফসীর করবে, তাদের সনদের মধ্যে সাহাবা একরামের নাম থাকতে হবে। কারণ সাহাবা একরাম সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, আর রাসূল সরাসরি আল্লাহ পাকের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন। রাসূল আল্লাহর কাছ থেকে পেয়ে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দেন নাই, আমাদের উস্তাদকেও শিক্ষা দেন নাই, আমাদের উস্তাদের উস্তাদকেও শিক্ষা দেন নাই, এদের উস্তাদকেও শিক্ষা দেন নাই। একবারে আমাদের সর্বশেষ উস্তাদ, যে কোনো লোকে আমরা যারা কোরআন শিখি, হাদিস শিখি, ইসলাম শিখি, ঈমান শিখি, আমাদের সর্বশেষ উস্তাদ হবে সাহাবা একরাম। সর্বশেষ উস্তাদ কে হবে? সাহাবা একরাম। যার সর্বশেষ উস্তাদ সাহাবা একরাম না হবে, তার ইসলামটা মন গড়া ইসলাম বলে গণ্য হবে, তার কোরআন শিক্ষা মন গড়া কোরআন শিক্ষা বলে গণ্য হবে, তার কোরআনের ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা বলে গণ্য হবে। আর যারা কোরআনের মন গড়া ব্যাখ্যা করবে, বানায়া ব্যাখ্যা করবে, এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের মন গড়া ব্যাখ্যা করলো, বানায়া ব্যাখ্যা করলো, সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো পাপের দরকার নাই। একটা পাপই তার জন্য যথেষ্ট, জাহান্নামী হওয়ার জন্য একটা পাপই যথেষ্ট। সেই পাপটা কি? সে যে কোরআনের মন গড়া ব্যাখ্যা করলো। আমি এই জিনিসটা বুঝাইতে চাই, আমি যে জিনিসটা বুঝাইতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ভেজাল ইসলাম নবীর মাধ্যমে সাহাবা একরামদেরকে শিক্ষা দিয়েছেন। কাদেরকে শিক্ষা দিয়েছেন? নির্ভেজাল ইসলাম, পিওর ইসলাম, খাঁটি ইসলাম, যে ইসলামে কোনো বেজাল নাই। আমরা যে নির্ভেজাল ইসলাম পাইলাম, বেজাল মুক্ত ইসলাম পাইলাম, 2 নম্বরই ইসলাম না আমাদের। এটা যাচাইয়ের একমাত্র মাপকাঠি কারা? সাহাবা একরাম। একমাত্র মাপকাঠি কারা? এবার আমরা বুঝি সাহাবা একরাম যে নির্ভেজাল ইসলাম শিক্ষা লাভ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিভাবে। এই ব্যাপারে একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করছি, মনোযোগ সহকারে ঘটনাটা শুনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন রাসূলের বিশিষ্ট সাহাবী, এই 2 জন একটা ব্যাপার নিয়ে, একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি করতেছিলেন। এদের গলার আওয়াজটা একটু চড়া হয়ে গেল। এক পর্যায়ে কথা কাটাকাটি, কথা বলতে বলতে 2 জনের গলার আওয়াজ একটু কি হয়ে গেল? উঁচু হয়ে গেল, চড়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে তাদেরকে সতর্ক করে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু বিল কওলি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে, রাসূলের মজলিসে থেকে যারা উঁচু আওয়াজে কথা বলে, হে আমার নবীর সাহাবা একরাম, আল্লাহ জানাই দিলেন রাসূলের দরবারে এইভাবে উঁচু আওয়াজে কথা বলবা না। রাসূলের দরবারে তোমরা পরস্পরে যেভাবে একে অপরের সাথে কথা বলো, সেই আওয়াজেও কথা বলা যাবে না। যদি তোমরা এমনটা করো, যদি তোমরা এইভাবে আওয়াজ দিয়ে কথা বলো, রাসূলের সাথে এমন বেয়াদবি হবে, যেই বেয়াদবির কারণে তোমাদের সারা জীবনের সমস্ত বন্দিগি বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই আয়াত যখন নাজিল হইল, সাহাবা একরাম যখন আয়াত শুনতে পারলেন, তাদের মধ্যে এমন একটা অ্যাকশন হইল, এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি হইল সাহাবীদের মধ্যে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলে, নবীজির কাছে গেলে আস্তে কথা বলে, এমন আস্তে কথা বলেন সাহাবা একরাম রাসূল বুঝতে পারেন না, রাসূল বুঝতে অসুবিধা হয়। রাসূল বারবার বলতে হয়, ও আমার সাহাবী কি বলছো আমি শুনি না, একটু জোরে বলো, একটু জোরে বলো, আরেকবার বলো। রাসূল এইভাবে বলতে হয়। সাহাবা একরামের মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, এই আয়াতের সাথে নিজেদেরকে ঢালাই করেছে,
এমন আস্তে নবীর দরবারে গিয়ে বলা শুরু করলো, কথা বলতো, এমন আস্তে কথা বলতো রাসূল শুনতে পারতেন না, শুনতে অসুবিধা হইতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, কি বলছো আমি বুঝি না, আর একবার বলো। এই হলো সাহাবা کرامের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি প্রকাশ করে আরেকটি আয়াত নাজিল করে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ ঘোষণা দিলেন, যারা নবীর দরবারে আদব রক্ষার্থে যারা আস্তে কথা বলে, নবীর দরবারে এসে নবীর দরবারের আদব রক্ষার্থে যারা আস্তে কথা বলে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম। তাদের অন্তরকে আল্লাহ পরহেজগারির পরীক্ষা নিয়েছেন, পরীক্ষা নিয়ে দেখেছেন তারা 100 ভাগ পাস করেছে, তারা 100 ভাগের 100 ভাগ পাস করেছে, পরহেজগারির পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। তারা কারা? সাহাবায়ে কেরাম। যারা নবীর দরবারে আদব রক্ষার্থে আস্তে কথা বলে, তারা কারা? সাহাবায়ে কেরাম। তারা এইভাবে আস্তে কথা বলার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে আয়াত নাজিল করে জানাই দিলেন, যারা নবীর দরবারে আদব রক্ষার্থে আস্তে কথা বলে, আল্লাহ এদের অন্তরকে পরহেজগারির পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষায় তারা 100 ভাগের 100 ভাগ উত্তীর্ণ হয়েছে। আল্লাহ খুশি হইয়া তাদেরকে 2টা পুরস্কারের ঘোষণা দিলেন। 1 নাম্বার পুরস্কার লাহুম মাগফিরা। আল্লাহ বলেন, না জানার কারণে, না বুঝার কারণে যে ভুল হয়ে গিয়েছিল, আল্লাহ দয়া করে সেইটা ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। লাহুম মাগফিরা ওয়া আজরুন আযীম। আর 2য় নাম্বার পুরস্কার আল্লাহ দিলেন। আল্লাহ বলেন, তাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে, বিরাট বিনিময় রয়েছে, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরাম এইভাবে কোরআনের আয়াতের উপর আমল করে, প্র্যাকটিক্যালে আমল করে সারা দুনিয়াবাসীকে দেখায় গেছে যে কোরআনের বিধিবিধানের উপর এইভাবে আমল করতে হয়। সুতরাং নির্ভেজাল ইসলাম পাওয়ার যদি কেউ দাবি করে, তাহলে ততক্ষণ পর্যন্ত তার দাবি সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তার সনদে সাহাবায়ে কেরাম থাকবে না। যারাই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নির্ভেজাল ইসলাম পালনের দাবি করবে, তাদের সনদের মধ্যে সাহাবায়ে কেরামের নাম থাকতেই হবে, বাধ্যতামূলক সাহাবায়ে কেরামের নাম থাকতেই হবে। এবার আমরা সাহাবায়ে কেরামের মর্যাদা সংক্রান্ত কয়েকটি আয়াত তিলাওয়াত করি এবং এই আয়াতগুলো আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক পবিত্র কোরআনের যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি, আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ঈমানদার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম কি তাদের গুনাহগুণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন, কাফেরদের বেলায় যারা আল্লাহর বিরুদ্ধে কাজ করে, যারা আল্লাহ বিদ্রোহী, যারা আল্লাহ বিরোধী কাজ করে, এদের বেলায় শক্ত, কাফেরদের বেলায় শক্ত, নিজেদের বেলায় পরস্পরে সদয়। যারা আল্লাহ বিরোধী কাজ করে না, যারা আল্লাহর বিধিবিধান মেনে চলে, আল্লাহর হুকুম মতো জীবনযাপন করে, ওদের বেলায় পরস্পরে তারা সদয়। আর যারা আল্লাহকে মানে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, কাফের কুফফার, এদের বেলায় খুবই শক্ত সাহাবায়ে কেরাম। এই একটা গুণ
এই গুণটা যেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল সেইভাবে সাহাবা একরামের মধ্যেও ছিল। কি গুণ? কাফেরদের বেলায় শক্ত, মুমিনদের বেলায় পরস্পরে সদয়। এমন একটা গুণ পাওয়া গেল যেই গুণটা রাসূলের মধ্যে যেভাবে ছিল সাহাবীদের মধ্যে সেভাবে আছে, সেভাবেই ছিল। এই গুণে যেভাবে রাসূল গুণান্বিত ঠিক তেমনি ভাবে সাহাবা একরামও এই গুণে গুণান্বিত। একটা আয়াত আমি আপনাদের সামনে পেশ করলাম। দ্বিতীয় আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদেরকে যখন বলা হয় হে মুনাফিকরা সাহাবা একরামের ঈমানের মতো ঈমান আনয়ন করো, ঈমান আনো। মুনাফিকরা তখন বলে আমরা কি ওই সমস্ত বোকা লোকদের ঈমানের মতো ঈমান আনবো? আমরা কেন এই বোকাদের মতো ঈমান আনবো? বোকা কেন বলে? সাহাবা একরামকে বোকা বলে মুনাফিকরা। কেন? সাহাবা একরাম কঠিন ইসলাম, নির্ভেজাল ইসলাম, এই নির্ভেজাল ইসলামকে মাথা পেতে নিয়েছে, মেনে নিয়েছে। আর মুনাফিকরা নির্ভেজাল ইসলাম পালন করতে রাজি না। মুনাফিকরার কথা হইলো চলবো আমার মর্জি মতো, দাবি করব ইসলাম। এমন একটা মন গড়া একটা মডার্ন ইসলাম এই পালন করতে চায় মুনাফিকরা। এই জন্য সাহাবা একরাম যে কঠিন ইসলাম মাথা পেতে নিয়েছে, তারা এই ইসলাম পালন করতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত করে দিয়েছে যারা সাহাবা একরামের অনুসরণে নিজেদের ঈমানকে সাজাইতে রাজি না, আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে। তাদের অন্তরে কি আছে? মুনাফিকি আছে, নেফাক বিদ্যমান, এরা মুনাফিক। আর একটি আয়াত আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন এই উম্মতের মধ্যে নেক কাজে সবচেয়ে বেশি অগ্রগামী যারা ছিলেন তারা হলেন সাহাবা একরাম, মুহাজির সাহাবা একরাম এবং আনসার সাহাবা একরাম। মুহাজির সাহাবা একরাম গণ নেককারদের অন্তর্ভুক্ত, আনসার সাহাবারাও নেককারদের অন্তর্ভুক্ত। এই উম্মতের মধ্যে নেক কাজে সবচেয়ে বেশি অগ্রগামী কারা? মুহাজির সাহাবা একরাম এবং আনসার সাহাবা একরাম। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারাই তাদের অনুসরণে কিয়ামত পর্যন্ত ইসলাম পালন করবে। আল্লাহ বলেন মুহাজিরদের প্রতি আমি চিরসন্তুষ্টির ঘোষণা দিয়ে দিলাম, আনসার সাহাবীদের প্রতি আমি চিরসন্তুষ্টির ঘোষণা দিলাম। যারাই সাহাবীদের অনুসরণে ইসলাম ধর্ম পালন করবে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য আমি আল্লাহ চিরসন্তুষ্টির ঘোষণা দিয়ে দিলাম। যেভাবে সাহাবা একরামের প্রতি সন্তুষ্ট, যারা সাহাবা একরামের অনুসরণে ইসলাম পালন করবে আল্লাহ তাদের প্রতিও সন্তুষ্ট। এক আয়াতে আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ। এই আয়াতে আল্লাহ বলেন হে আমার নবীর সাহাবা একরাম, মুনাফিকরা যদি ওই রকমের ঈমান আনে যেই রকমের ঈমান তোমরা এনেছো, তাহলেই তারা হেদায়েত পাবে। মুনাফিকরা যদি ওই রকমের ঈমান আনে
যে এই রকমের ঈমান তোমরা এনেছো হে আমার নবীর সাহাবায়ে کرام, তাহলে তারা হেদায়েত পাবে। আর যদি নিজেদের ঈমানের সত্যতা যাচাইয়ের জন্য সাহাবায়ে کرامের ঈমানকে মাপকাঠি রূপে গ্রহণ করতে রাজি না হয়, সাহাবায়ে کرامের অনুসরণে যদি নিজেদের ঈমানকে সাজাইতে রাজি না হয়, তাহলে মুসলমান সমাজের মধ্যে দলাদলি, ফিতনা, ফাসাদ, কুন্দল সৃষ্টির জন্য তারাই দায়ী, যারা সাহাবায়ে کرامকে মাপকাঠি মানতে রাজি না। আল্লাহ পরিষ্কার করে দিলেন, মুনাফিকরা যদি সাহাবাদের মতো ঈমান আনে তখন তাদের ঈমানটা গ্রহণযোগ্য হবে, হেদায়েত পাইবে। আর এই রকমের ঈমান যদি না আনে তাহলে সমাজের মধ্যে দলাদলি আর কুন্দল সৃষ্টির জন্য দায়ী হবে কারা? এই সমস্ত লোকেরা যারা সাহাবায়ে کرامের অনুসরণে ইসলাম পালন করতে রাজি না, তারাই দায়ী। এখন বলেন, আল্লাহ কি শুধু সাহাবায়ে کرامের মর্যাদা বর্ণনা করে শেষ করেছেন? না, যারা সাহাবায়ে کرامের বিরুদ্ধাচরণ করে, সমালোচনা করে, তাদের পরিণতি বর্ণনা করেছেন। আল্লাহ একদিকে সাহাবায়ে کرامের মর্যাদা বর্ণনা করেছেন, অপরদিকে যারা সাহাবা বিরোধী, বিদ্বেষী, এদের পরিণতি বর্ণনা করেই শেষ করেন না। এরপরে আল্লাহ বলেন যে মুসলমান সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা, ফাসাদ, কুন্দল সৃষ্টির জন্য তারা দায়ী, যারা সাহাবায়ে کرامের অনুসরণে নিজেদের ঈমানকে সাজাইতে রাজি না। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যারা রসুলের তরিকায় ফাটল সৃষ্টি করবে, বিরুদ্ধাচরণ করবে, যারা মুমিনদের পথ বাদ দিয়া ভিন্ন পথ অবলম্বন করে চলবে, মুমিনদের মানে সাহাবায়ে کرامের পথ বাদ দিয়া ভিন্ন পথের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে চলতে দিমু, যেহেতু এই দুনিয়াটা পরীক্ষার হল, দুনিয়াতে চলতে দিমু। সে যদি ভিন্ন পথে চলে, ভিন্ন পথে চলতে পারবে, কিন্তু আল্লাহ বলেন অনুসলিহি জাহান্নাম, পরকালে আমি তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় শাস্তি দিমু। যারা মুমিনদের পথ মানে সাহাবায়ে کرامের পথ ছেড়ে দিয়ে ভিন্ন পথে চলবে, আল্লাহ বলেন দুনিয়াতে চলার সুযোগ দিমু, পরকালে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় শাস্তি দিমু। তাহলে বোঝা গেল, সত্যিকারের মুসলমান হতে হলে, সত্যিকারের ইমানদার হতে হলে, খাঁটি মুমিন মুসলমান হতে হলে সাহাবায়ে کرامের অনুসরণে ইসলাম ধর্ম পালন করতে হবে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ বলেন আমার নবীর প্রত্যেকটা সাহাবীর জন্য আমি জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। আল্লাহ বলেন নবীর সমস্ত সাহাবায়ে کرامের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। কারে কারে বাদ দিয়া? মুআবিয়ারে বাদ দিয়া না মুআবিয়া সহ? এই মুনাফিকদের প্রত্যেকে যত দল তৈরি হয়েছে, এর মধ্যে একটার নাম রাফিজি, এক দলের নাম খারিজি, আর এক দলের নাম শিয়া। এই শিয়াদের এক পণ্ডিতের নাম মীর মুশাররফ একটা বই লিখছে। এই বইয়ের মধ্যে মুআবিয়াকে কুচক্রী বলেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই স্বজন প্রীতিকারী বলেছে, মুআবিয়াকে কি বলেছে? কুচক্রী বলেছে। আল্লাহ বলেন আমার নবীর প্রত্যেকটা সাহাবীর জন্য আমি জান্নাতের সুসংবাদ দিলাম। কারে কারে বাদ দিয়া? সবাই, সবাই অন্তর্ভুক্ত, মুআবিয়া সহ। মুআবিয়া সম্পর্কে সহিহ বুখারী শরীফের এক হাদিসে আল্লাহর রাসূল সুসংবাদ শুনাইছেন। কি? আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি সর্বপ্রথম বেদিন কাফেরদের মোকাবেলায় নৌবাহিনী পাঠাবে, নৌবাহিনী প্রেরণ করবে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইতিহাস সাক্ষী, ইসলামের ইতিহাস সাক্ষী, ফ্রান্সের যুদ্ধে এই উম্মতের সর্বপ্রথম ব্যক্তি
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বেদিন কাফেরদের মোকাবেলায় নৌবাহিনী পাঠাইয়াছিলেন, নৌবাহিনী প্রেরণ করেছিলেন। সুতরাং রাসূলের হাদিস মতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আর মুনাফিকরা বলে কুচক্রী। তাই আল্লাহ এই সাহাবা একরামের অনুসারী যে কোনো মুসলমান সাহাবা একরামের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন বলে। কি বলে? রাদিয়াল্লাহু আনহু বলে। এর অর্থ কি? আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর বিধান পালনে রাজি, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এখন সাহাবা একরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট। এখন যদি কোনো লোক বলে আমরা সন্তুষ্ট না, এর মর্ম কি দাঁড়ায়? যে হে আল্লাহ, আমরা মুআবিয়ারে মানি না, তুমি কেন মুআবিয়ারে এই মানো, এই কারণে মুআবিয়ারে মর্যাদা দিয়েছো, তুমি কেন মুআবিয়াকে মর্যাদা দিয়েছো, এই জন্য তোমাকেও মানি না। মর্ম তো এটাই দাঁড়ায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে রক্ষা করেন। এখন আমাদের আরেকটি প্রশ্ন হইল, সাহাবা একরাম সম্পর্কে আমরা শুনতে পারলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম তারা জান্নাতি, সুসংবাদ দিয়েছেন কোরআনে আল্লাহ পাক। প্রশ্ন হইল, তারা যে জান্নাতে যাবে, তারা কি জাহান্নামের আগুনে জ্বলার পরে যাবে না আগে? এই প্রশ্ন এই আয়াতের দ্বারা তো এই বিষয়টা পরিষ্কার হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। আল্লাহ বলেন, যাদের ব্যাপারে আমি দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি, তাদেরকে জাহান্নামের আগুনের ছোঁয়া লাগার আগে জান্নাতে পৌঁছায় দেওয়া হবে। এখন কি হইল? নবীর সাহাবা একরাম জাহান্নামের আগুনে জ্বলার পরে জান্নাতে যাবে না আগে? জাহান্নামের আগুনের বাতাস লাগার আগে এদেরকে জান্নাতে পৌঁছায় দেওয়া হবে। এখন আরেকটি প্রশ্ন, সেটা হলো, আল্লাহ তো কোরআনে বলেছেন সাহাবা একরাম সবাই জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন 10 জন সাহাবী জান্নাতি। কি বলেছেন? 10 জন সাহাবী জান্নাতি। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় দুই কথায় বিরোধ হয়ে গেল। রাসূল বলেন 10 জন জান্নাতি, আল্লাহ বলেন ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, আমার নবীর প্রত্যেকটা সাহাবীর জন্য আমি জান্নাতের সুসংবাদ দিলাম। এই প্রশ্নের জবাব হইল, রাসূল যে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, রাসূল যে বলেছেন, রাসূল স্পেশাল জান্নাতি একদল, এই 10 জনের নাম বলেছেন। এই 10 জন হলো স্পেশাল জান্নাতি। সব সাহাবা একরাম জান্নাতি, নাম তো বলার দরকার পড়ে না, কিন্তু রাসূল যে নাম বলেছেন স্পেশাল হিসেবে, এরা স্পেশাল জান্নাতি, বিশেষভাবে এরা জান্নাতি। ঠিক আছে, এরা জান্নাতের বিশেষ দল। আল্লাহ রাসূল এই হিসেবে নাম উল্লেখ করেছেন। আর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কুল্লান। কুল্লান শব্দের অর্থ হলো প্রত্যেক। এখন যদি এক একজনের নাম উল্লেখ করে বলেন জান্নাতি, তাহলে এই কইতে 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 হাদিসের ভান্ডার, বিশাল ভান্ডার হয়ে যাবে। এই হাদিসের কিতাব নিয়ে আর হারা যাবে না, হারা যাবে। 1 লক্ষ লক্ষ সাহাবীদের নাম নিয়ে যদি বলে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এভাবে যদি বলতে থাকে, এভাবে যদি বলা হয়, তাহলে বিশাল ভান্ডার হয়ে যাবে। এই জন্য প্রত্যেক শব্দ উল্লেখ করে আল্লাহ বলে দিলেন কুল্লান, এদের প্রত্যেকই জান্নাতি, সাহাবা একরামের প্রত্যেকই জান্নাতি। এই সমস্ত জান্নাতি মুসলমানের অনুসরণ যদি আমাদের ভালো না লাগে, তাহলে আর কার অনুসরণ ভালো লাগবে? সুতরাং নির্ভেজাল ইসলাম পেতে হলে, বেজাল মুক্ত ইসলাম পেতে হলে, খাঁটি ইসলাম পেতে হলে, পিওর ইসলাম পেতে হলে সাহাবা একরামের অনুসরণের মাধ্যমে ইসলাম পালন করতে হবে। এবার আরেকটা প্রশ্নের জবাব দেই। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে সেও জান্নাতে যাবে। সাহাবা একরামও জান্নাতি, সরিষার দানা পরিমাণ ঈমান যার আছে সেও জান্নাতি। দুই জান্নাতির মধ্যে ব্যবধান বেশ কম হইল কেমনে? বেশ কম হইল এইভাবে যে সাহাবা একরাম জান্নাতি যারা, এরা
জাহান্নামের আগুনের বাতাস লাগার আগে জান্নাতে চলে যাবে, আর যারা সরিষার দানা পরিমাণ ঈমান আছে এরা জান্নাতে যাবে। ওরা যে জান্নাতে যাবে জাহান্নামের আগুনে জ্বলার পরে জান্নাতে যাবে। দুই জান্নাতের মধ্যে ব্যবধান হয়েছে না? হয়েছে। আরেকটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব দিয়ে আমি শেষ করে দিচ্ছি। প্রশ্ন হইল, এই উম্মতের মধ্যে শুধু সাহাবায়ে কেরাম জাহান্নামের আগুনের বাতাস লাগার আগে জান্নাতে চলে যাবে, শুধু এটাই ব্যাপার নাকি? না আরো অন্য অন্য লোক আছে যারা জাহান্নামের আগুনের বাতাস লাগার আগে জান্নাতে যাবে? এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে আরো অন্য অন্য নেককার বান্দারা আছে যারা জাহান্নামের আগুনের বাতাস লাগার আগে জান্নাতে যাবে। তবে সাহাবায়ে কেরামের মধ্যে আর এদের মধ্যে একটা ব্যবধান আছে। ব্যবধানটা কি? সাহাবায়ে কেরাম চিহ্নিত, পরিচিত, অচিনা না, অজানা না, জানা, পরিচিত, চিহ্নিত। তারা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এদেরকে চিহ্নিত করে দেওয়া হয়েছে, এরা চিহ্নিত জান্নাতি। আর আপনি আমার মধ্যে, আমাদের মধ্যে কে জান্নাতি হবে বিনা হিসাবে, কে জাহান্নামের আগুনের বাতাস লাগার আগে জান্নাতে চলে যাবে, এটার কোনো চিহ্নিত নাই। আমাদের মধ্যে কে জান্নাতি হইমু জানা আছে? চিনা আছে? জানা নাই, চিনা নাই। সুতরাং দুই প্রকার জান্নাতের মধ্যে ব্যবধান হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে যে কিছু কথা আমরা বললাম, শুনলাম, সেই কথাগুলো আমল করার, পালন করার এবং সাহাবায়ে কেরামের জীবন অনুযায়ী জিন্দেগি গঠন করার, যাতে আমরা সাহাবায়ে কেরামের অনুসরণের মাধ্যমে নির্ভেজাল ইসলাম পেতে পারি, নির্ভেজাল ইসলামের অনুসরণ করতে পারি, পালন করতে পারি। পালন করার মাধ্যমে সাহাবায়ে কেরাম যেই জান্নাতে গেছেন আমরাও সেই জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।